আজকে দেখলাম ওই খালেদা জিয়ার কবরের কাছে গিয়ে বেপরদা মহিলা মানুষ গিয়ে তার কবরে দোয়া করতেছে, কবর জিয়ারত করতেছে। এখন বলেন তো, মহিলা মানুষের কি কবর জিয়ারত করা শরীয়ত সমর্থন করে? অনুমতি আছে? একে তো মহিলা মানুষ, আবার অন্যদিকে বেপরদা। বড় এই সমস্ত বেপরদা মহিলা কবরের চতুর্দিকে ঘুরলে খালেদা জিয়া আর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের আযাব আরো বাড়তে পারে। এই জন্য তারেক রহমানকে বলবো, আপনাকে স্যালুট দেই। আপনি আপনার মায়ের লাশের পাশে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছেন, আপনি তার জন্য দোয়া করেছেন। আপনি দোয়া করেন ওই বেপরদা মহিলাদেরকে আপনার বাবা মার কবরের কাছে যেতে দেবেন না, এতে করে আরো তাদের কবরের ভেতরে আযাব হতে পারে। আবার দেখলাম ফুলের তোড়া নিয়ে যে কবরে দিচ্ছে, এগুলো ইসলাম শরীয়ত সমর্থন করে? আপনি মুসলমান দোয়া করেন, ইসলামী পদ্ধতিতে দোয়া করেন, মোনাজাত করেন, তার জন্য সূরা ফাতিহা শরীফ পড়েন, তার জন্য সূরা ইখলাস পড়েন। ফুলের তোড়া নিয়ে যে কবরে দেওয়া মানে এটা এক ধরনের শিরক, কবরকে পূজা করা। আমরা খালেদা জিয়াকে ভালোবাসি, প্রতিদিন মাহফিলে মাহফিলে হাজারো মানুষ নিয়ে আমরা দোয়া করতেছি, প্রতিটা মসজিদে দোয়া হচ্ছে। আমরা চাই আল্লাহ খালেদা জিয়া শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতি বানাক। সুতরাং তার কবরকে কেন্দ্র করে কেউ যেন শিরক করতে না পারে, অশ্লীলতা করতে না পারে, এটাও দেখা দরকার। ভালো করে বোঝেন, বাংলাদেশের দুইজন নেত্রী, একটা হলো জননেত্রী শেখ হাসিনা, আর একটা হলেন আপনার দেশনেত্রী বেগম খালেদা জিয়া। হাসিনা পালিয়ে চলে গেল, এই দেশের মানুষ চাচ্ছে হাসিনার কখন ফাঁসি হবে, আমরা মিষ্টি বিতরণ করব। কিন্তু বেগম খালেদা জিয়া বিদায় নিয়ে চলে গেলেন, তার জানাজার ভেতরে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হলো, চোখের পানি ফেলে কান্না করে করে তার জন্য দোয়া করতেছে, আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান বানায়। এখানেই হলো দুই নেত্রীর পার্থক্য। একজনের ফাঁসি চাই, আর একজনের জান্নাতের মেহমান বানানো চাই। এর পেছনে কারণ হলো স্বৈরাচার হাসিনার সম্পর্ক ছিল ভারতের সাথে, নাস্তিকদের সাথে, আর খালেদা জিয়ার সম্পর্ক ছিল আলেমদের সাথে, ইসলামের সাথে। আমাদেরকে সত্য স্বীকার করতে হবে, তার যে অবদান এটা আমাদের স্বীকার করতে হবে। বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা হলো, এত স্মরণকালের ইতিহাসে এত মানুষ কোনো জানাজায় হয় নাই। খালেদা জিয়ার জানাজায় কত লক্ষ মানুষ উপস্থিত হয়েছে, পুরো বিশ্ব তোলপাড়, গবেষণা চলতেছে। দুইটা সংস্থা রিপোর্ট দিয়েছে, তারা গবেষণা করে বের করেছে যে সেই সংসদ ভবনের মানিক অ্যাভিনিউ থেকে কারওয়ান বাজার, এইদিকে ধানমন্ডি 32, তারপর আপনার ফার্ম গেট, পুরো এলাকা লোকে লোকারণ্য, তারা গবেষণা করেছে কমপক্ষে হলেও 32 লক্ষ মানুষ এই জানাজায় উপস্থিত ছিল। আল্লাহু আকবার বলেন। এমনকি রাস্তাঘাটে জায়গা না পেয়ে ছাদের উপরে মানুষ দাঁড়িয়ে নামাজ আদায় করেছে। খালেদা জিয়া এত ভালোবাসা কেন পেল, এত দোয়া কেন পেল? এর কারণ হলো খালেদা জিয়া জীবনে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কোনো কথা বলে নাই, আলেমদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই। আর যারা আলেমদের বিরুদ্ধে বলেছে, ইসলামের বিরুদ্ধে বলেছে, তারা মামু বাড়ি দিল্লি পালাতে বাধ্য হয়েছে। খালেদা জিয়াকে বলা হতো আপসহীন দেশনেত্রী। তিনি ইরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছে, মাথা নত করেনি। হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, খোয়ার বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, জেলে বন্দি করেছে, তারপরও বাতিলের কাছে মাথা নত করেনি। তিনি প্রমাণ করেছে তিনি আসলেই আপসহীন দেশনেত্রী। আমরা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের মেহমান বানাই, বলেন আমিন। আল্লাহ তাআলা তার কবরের ভেতরে যেন জান্নাতের বিছানা বিছাই দেয়, সবাই বলেন আমিন। তবে একটা বিষয় দেখার পর আমার মনে খুবই কষ্ট লেগেছে। রাগ করেছেন? আরে ভাই, দেশের জন্য যার যতটুকু অবদান আছে এটা আমাদের স্বীকার করতেই হবে। তবে একটা জিনিস দেখলাম ভাই, ওই জানাজার নামাজ শেষ করার পরে জানাজার নামাজের ভেতরে সবচাইতে বড় একটা নেতা নজরুল ইসলাম খান, উনি সিগারেট খাচ্ছে আর জানাজার নামাজের মধ্যে ঘুরতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কি জোরে কোন নাউজুবিল্লাহ। এত বড় একজন নেতা কিছুক্ষণ আগেই ম্যাডামের জন্য কান্না করে বক্তব্য দিল, আবার নামাজের ভেতরেই হাজার হাজার মানুষের ভেতরে মিডিয়ার সামনে সিগারেট টানা শুরু করেছে। এটা কখনো ভালো নেতার কাজ হতে পারে না। তবে ডক্টর ইউনূস সরকারকে ধন্যবাদ দেই, গতকালকে তারা একটা নিয়ম করেছে, এই বাংলাদেশে প্রকাশ্যে যারা সিগারেট খাবে ধরতে পারলেই 2000 টাকা জরিমানা। সুবহানাল্লাহ কোন কয় হাজার? আপনাদের রাস্তাঘাটে নতুন ভারেঙ্গাতে যারাই প্রকাশ্যে সিগারেট খাবে আস্তে করে ধরে ওক নিয়ে যাইয়া কাশিনাথপুর থানার জমা দিয়ে 2000 টাকা নিয়ে চলে আসবেন। কত কোন টাকা?
গাড়িতে, রাস্তাতে, ঘাটে, যানবাহনে প্রকাশ্য আর সিগারেট খাওয়া যাবে? কিছুক্ষণ আগে নেত্রীকে কবরে দিয়ে কান্না করলেন, আবার মানুষের সামনে সিগারেট খাচ্ছেন। আবার আমাদের বগুড়ায় কিছু কিছু কর্মীরা ঢাকার থেকে আসেই 31st নাইট পালনের জন্য অশ্লীল মেয়েদেরকে নিয়ে এরকম ডিজে দিয়ে, কনসার্ট দিয়ে গান বাজতেছে আর মহিলাদেরকে নাচানাচি করতেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কে রে? খালেদা জিয়া হলো গণতন্ত্রের মা, সেই মায়ের তোমরা সন্তান কবরে দিয়ে সেই মেয়েদেরকে নিয়ে নাচানাচি শুরু করলে এটা সুসন্তানের কাম হতে পারে না, এরা কুসন্তান ছাড়া কিছু হতে পারে না। আমরা হুজুরেরা কান্নাকাটি করে ভাষা পাল্টিছি, আর ওরা দলের কর্মী হয়ে 31st পালন করার জন্য আতশবাজি করে নাচানাচি করতেছে, গান বাজনা করতেছে। তারেক জিয়ার কাছ থেকে এদের শিক্ষা নেওয়া দরকার। আজকেও দেখলাম তারেক রহমান মোনাজাত করে এক দোয়া মাহফিলে কান্না করে করে অজ্ঞান হয়ে যাচ্ছেন, কান্না করে করে পাগল হয়ে যাচ্ছেন। আরে ভাই, আমরা যতই দল করি আসল ব্যথা সন্তানই বোঝে। মায়ের চাইতে মাসির দরদ আর বেশি না। সারা রাত মায়ের লাশের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করেছে, কান্না করে দোয়া করেছে। আমি মনে করি খালেদা জিয়া এই জায়গায় সফল হয়ে গেছে, তার একটা যোগ্য সন্তান রেখেছে তার জন্য দোয়া করতে। আজকে তারেক যে এতিম, বাবা চলে গেছে ছোট্ট বয়সে, মা গেল, ভাই গেল, আল্লাহ তাআলা তাদের সবুর করার তৌফিক দিক বলে আমিন। পুরো দেশ এবং জাতি তার পাশে দাঁড়িয়েছে। গতকাল আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে, তাকে সান্ত্বনা দিয়েছে, আলেম ওলামা তাদের জন্য দোয়া করতেছে। তার মানে বোঝা যায় বাংলাদেশের কিছু কিছু মানুষ দলমতের ঊর্ধ্বে, যেমন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যেমন বেগম খালেদা জিয়া, সেই রকম আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। কিছু কিছু ব্যক্তিকে আল্লাহ মানুষেরা দলমতের ঊর্ধ্বে উপরে উঠে ভালোবাসে। এই যে শরীফ ওসমান হাজি বিদায় নিল, প্রধানমন্ত্রী ছিল না, রাষ্ট্রপতি ছিল না, এমপি ছিল না, মন্ত্রী ছিল না, তার জানাজার ভেতরেও লক্ষ লক্ষ মানুষ গিয়েছে, কারণ একটা দেশের পক্ষে কথা বলেছে, ভারতের আধিপত্যের বিরুদ্ধে তিনি কথা বলেছে। আজকে আবার অনেকে গবেষণা করতেছে যে হাজির জানাজার চেয়ে খালেদা জিয়ার জানাজায় লোক বেশি। কেউ বলতেছে না হাজির জানাজার লোক বেশি। আমি বলবো বিতর্ক করবেন না। বাংলাদেশের ইতিহাসে 4 জন ব্যক্তির জানাজায় লোক বেশি হয়েছে। 1 নম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, 2 নম্বর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, 3 নম্বরে শহীদ শরীফ ওসমান হাদি, 4 নম্বর বেগম খালেদা জিয়া। যার জায়গাতে সে আছে টানাটানি করবেন না। আল্লাহ সবাইকে সম্মানিত করেছে, আল্লাহ সবাইকে জান্নাতবাসী করুক, এই দোয়াই আমরা করব। আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তাহলে আলোচনা শুরু করেছিলাম, রাসূলের জীবন আদর্শ মানাকে ফরজ করেছেন কি? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ লক্ষ্য করুন। কোন দিকে নজর নাই, কোন দিকে তাকাতাকি নাই, সময় কম। আল্লাহ নবীদের জীবন আদর্শ মানা ফরজ করে দিলেন। আমি পুরো কোরআনটা গবেষণা করে দেখেছি, এর পেছনে কারণ হলো 3টা। চিৎকার করে বলেন কয়টা? তার মধ্যে 1 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনুল কারীমের ভেতরে কত চমৎকার করে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সূরা আযাব 21 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন 21 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে, হে পৃথিবীর মানুষেরা, তোমরা যদি এই দুনিয়ার মধ্যে শান্তি পেতে চাও, আখিরাতের মধ্যে মুক্তি পেতে চাও, তোমাদের নবীর আদর্শ গ্রহণ করতে হবে। নবীর আদর্শ ছাড়া অন্য কারো আদর্শ গ্রহণ করা যাবে। এ গভীর মনোযোগ ভালো করে বোঝার চেষ্টা করেন। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফ লেখার আগে এই জমিনের মধ্যে একটা কিতাব লিখেছিলেন, যেই কিতাবের নাম হলেন আল আদাবুল মুফরাদ। ওই কিতাবের মধ্যে তিনি বর্ণনা করে বলেন, এই হাসরের ময়দানে 6 প্রকার মানুষদেরকে আল্লাহ তাআলা বিনে হিসেবে জাহান্নামের মধ্যে দেবে। তার মধ্যে 1 নম্বর প্রকার হলো তারা যারা জমিনের ভেতরে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করবে। তার মানে বোঝা গেল, হে আপনার মুসলমান, নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করলে যেতে হবে কোথায়? আরেকটু জোরে বলেন। কিন্তু আপনাদের প্রশ্ন করি, বলেন তো, এই পাবনা জেলার মধ্যে নবীকে বাদ দিয়ে অন্য কারো আদর্শ গ্রহণ করেছে এমন লোক আমাদের দেশের মধ্যে আছে না নাই? এই বেড়া থানার মধ্যে আছে না নাই? কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, বাবাকে চেনা যায়? চেনা যায় না? আরে বঙ্গ বল্টু জাতির ফিতে
কেউ বা বাবার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা স্বামীর আদর্শ গ্রহণ করেছে, কেউ বা ইরশাদ চাচার আদর্শ গ্রহণ করেছে, কেউ বা কার্ল মার্কসের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা লেনিনের আদর্শ গ্রহণ করেছে, কেউ বা পুতিনের আদর্শ গ্রহণ করেছে। এ আপনার মুসলমান চিৎকার করে বলেন তো, নবীকে বাদ দিয়ে বাবা চাচা খালু যদি অন্য কোনো ব্যক্তির কেউ আদর্শ গ্রহণ করে বিনে হিসেবে তাদেরকে যেতে হবে কোথায়?